হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? গতকালকে আমরা কথা বলেছিলাম অন্টারিও প্রভিন্সের নতুন পিআর প্রোগ্রামের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া নিয়ে। আজকে আমরা আরও আপডেট তথ্য আপনাদের সাথে শেয়ার করব। কানাডাতে অন্টারিও প্রভিন্স সম্পূর্ণ নতুনভাবে পয়েন্ট বা স্কোরিং সিস্টেমটা পাবলিশ করেছে। আগের যে স্কোরিং সিস্টেম ছিল সেটাকে ঢেলে সাজিয়ে নতুন পয়েন্টিং সিস্টেমটা চালু হবে এখন থেকে। তো যারা এখন অন্টারিও প্রভিন্সে পিআর প্রোগ্রামে এলিজিবল হতে চান তাদেরকে এই পয়েন্ট সিস্টেমগুলো বুঝতে হবে এবং অ্যাসেসমেন্টের ক্ষেত্রে আপনাকে সবগুলো ঘর কোনটাতে কি পরিমাণে পয়েন্টস, সেগুলোতে আপনার কি পরিমাণে অ্যাচিভমেন্ট, সেটা যদি আপনি অ্যাসেসমেন্ট করতে চান ঘরে বসেই, তাহলে খাতা কলম নিয়ে আজকে বসে যান। স্লাইড বাই স্লাইড আপনি তথ্যগুলো দেখবেন, শুনবেন এবং একটা খসড়া করে আপনার নিজের অ্যাসেসমেন্ট স্কোরটা আপনি বের করতে পারবেন। তো সেই স্কোরটা বের করলে কি হবে, এখানে টপ স্কোরার যারা তারাই এখানে আইটিএ পাবেন। টাইম টু টাইম যে পিএনপি ড্র হবে সেগুলোতে তো আপনার স্কোরটা আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন তাহলে সেই পর্যন্ত সেই স্কোরের ধারে কাছে আপনার ড্রর স্কোরগুলো যাচ্ছে কিনা আপনি সহজেই খুঁজে নিয়ে আপনি তার আলোকে নিজের প্রস্তুতিগুলো কমপ্লিট করতে পারবেন। আশা করি তথ্যগুলো আজকে অবশ্যই অনেকের জন্যই কাজে আসবে যারা এই প্রভিন্সে পিএনপি প্রোগ্রামের মাধ্যমে পার্মানেন্ট রেসিডেন্ট হতে চান। কানাডা এবং কানাডার বাইরে যে যেখান থেকে শুনছেন, আউট অফ কানাডা থেকে যারা কানাডাতে আসতে চান তারাও এই বিষয়গুলো ভালো করে খেয়াল করবেন। এখানে কিছু পয়েন্টস আছে যেগুলো আপনারা পাবেন না যদি কানাডাতে পড়াশোনা না থাকে, জব না থাকে। আবার অন্যান্য পয়েন্টসগুলোতে আপনার যদি স্কোর বেশি থাকে তাহলে আপনি এখানে ফাইটিং স্কোর অ্যাচিভ করতে পারেন এবং এলিজিবল হয়ে পিআর হয়ে কানাডাতে আসতে পারেন। চলুন আমরা দেখে নিব আজকের পয়েন্টিং সিস্টেমগুলো। অন্টারিও আনভেলস স্কোরিং সিস্টেম ফর নিউ পার্মানেন্ট রেসিডেন্সি পাথওয়েজ। নতুন যে পিআর সিস্টেম তারা চালু করলো সেটার স্কোর নিয়ে মূলত আজকের কথা। দি অন্টারিও ইমিগ্রেন্ট নমিনি প্রোগ্রাম হ্যাজ রিভেলড হাউ ইট উইল স্কোর ক্যান্ডিডেটস vying from nominations for Canadian permanent residency under its 3 new immigration pathways. The highest ranking candidates will be prioritized to be invited to apply for provincial nomination under the Ontario Workforce Priority Stream. Those who are invited to apply will have the opportunity to obtain Canadian permanent residency through the provincial nominee program. তো এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে, অনেকগুলো ফাংশনে পয়েন্টসগুলো আপনাদেরকে দেওয়া হবে। ইচ জব অফার ক্যান্ডিডেট আন্ডার দিস OWPS will receive a score up to 130 points calculated as follows. ভালো করে এখানে খেয়াল করে দেখুন, যাদের জব অফার আছে সেই জব অফার প্রাপ্ত ক্যান্ডিডেটরা তাদেরকে 130 পর্যন্ত পয়েন্টস দেওয়া হবে। এই 130 পয়েন্টসগুলো বিভিন্ন ভাগে এখানে সাব ক্যাটাগরি করা হয়েছে। প্রথমেই হচ্ছে আপনি কোন এলাকাতে বসবাস করতেছেন সেই এলাকার উপর বেস করেও পয়েন্টস দেওয়া হবে। তো work region candidates are awarded up to 15 points according to where in Ontario they will be working. আপনি কোন এলাকাতে কাজ করতেছেন সেটার উপর বেস করে এই পয়েন্টটা দেওয়া হবে। নর্দার্ন অন্টারিওতে যারা এখানে বসবাস করতেছেন তাদেরকে 15 পয়েন্টস দেওয়া হবে। নর্দার্ন অন্টারিও কোন কোন এলাকা এর মধ্যে অন্তর্ভুক্ত সেটা এখানে রিজিয়নস সেন্সাস ডিভিশনস এখানে মেনশন করা আছে, আপনারা পজ করে এটা দেখে নেবেন, নোট করে রাখবেন। এই এলাকাগুলোতে 15 পয়েন্টস দেওয়া হবে। এখানে বিশেষ করে আমরা দেখতে পাচ্ছি মাস্কুকা, তারপরে হ্যালবার্টন, নিসিপিক, তারপরে প্যারিস সাউন্ড, এরপর রয়েছে মেইনটালিন, তারপরে সাডবুরি, গ্রেটার সাডবুরি, গ্র্যান্ড সাডবুরি, তারপরে হচ্ছে টিমিস ক্যামিং, তারপরে হচ্ছে কোকরেইন, অ্যালগোমা, থান্ডার বে, রেইনি ডিয়ার অ্যান্ড ক্যানোরা। এই এলাকাগুলোতে যারা আছেন তারা তাদের অবস্থানের কারণে, লোকেশনের কারণে 15 পয়েন্টস পেয়ে যাবেন। ইস্টার্ন অন্টারিওতে যারা আছেন তাদেরকে দেওয়া হবে 15-10। এখানে এলাকাগুলো ভাগ করা আছে, আপনারা পজ করে দেখে নেবেন। সেন্ট্রাল অন্টারিও আউটসাইড গ্রেটার টরন্টো এরিয়া, এখানে যারা থাকবেন বা আছেন তারা 15-10 পাবেন। তারপরে এখানে সাউদার্ন অন্টারিও এই এলাকাগুলোতে যারা আছেন তারা 15-10 পাবেন। এখানে এলাকাগুলো মেনশন করা আছে। আউটসাইড অন্টারিও উইথ গ্রেটার টরন্টো এরিয়া, সেখানে থাকলে আপনি 5 পাবেন। এখানে যেমন হচ্ছে ডারহাম, তারপরে হচ্ছে হলটন, পিল অ্যান্ড ইয়র্ক। আর টরন্টোতে আপনি যদি থাকেন তাহলে 15তে আপনাকে 0 দেওয়া হবে। অর্থাৎ টরন্টো সিটিতে থাকলে আমরা অনেকে ভাবতে পারি যে এটা হয়তো আপনার জন্য বেশি পয়েন্টস দেবে, কিন্তু অ্যাকচুয়ালি না। টরন্টো সিটিতে থাকতে নিরুৎসাহিত করতেছে কানাডা গভর্নমেন্ট, সেটা আমরা বুঝতেছি।
তো টরন্টোর বাইরে আপনার অ্যাড্রেসটা রাখলে আপনি এখানে পয়েন্টসগুলো হারাবেন না, এখানে 0 পয়েন্ট। এবার আমরা আসি অকুপেশন স্কিল লেভেলের উপর যে পয়েন্ট দেওয়া হবে সেটা নিয়ে আপনাদের সামনে ডিসক্লোজ করি। আমরা এখানে দেখতে পাচ্ছি এনওসি টিআর ক্যাটাগরি 0 যারা, সেখানে হাইয়েস্ট পয়েন্ট হচ্ছে 9 দেওয়া হবে ম্যানেজমেন্ট পজিশন যারা ক্যারি করতেছেন তাদের জন্য। এরপরে হচ্ছে আপনার যারা এনওসি টিআর ক্যাটাগরি 1 তারা এখানে 9 পাবেন, জব টাইপস রিকোয়ারিং এ ইউনিভার্সিটি ডিগ্রি। এরপরে হচ্ছে এনওসি ক্যাটাগরি 2 তারা পাবেন 6, তারপর এনওসি ক্যাটাগরি 3 বা টিআর ক্যাটাগরি 3 তারা পাবেন 6, টিআর ক্যাটাগরি 4 এর জন্য 0 এবং 5 এর জন্য 0। এখানে কোন কোন ক্যাটাগরির জবগুলো কোন টিআরের মধ্যে পড়ে সেগুলোর এক্সাম্পল এখানে তুলে ধরা হয়েছে। যেমন টিআর 2তে এখানে রয়েছে সুপারভাইজারি রোলস, জব টাইপিক্যালি রিকোয়ারিং এ কলেজ ডিপ্লোমা, অ্যাপ্রেন্টিসশিপ অ্যাটলিস্ট 2 ইয়ার্স, অর্থাৎ আপনার জবের এক্সপিরিয়েন্স সাথে সাথে এডুকেশন এই মিলায়ে এখানে আপনার এই ক্যাটাগরিগুলোকে অ্যালাইন করা হয়েছে। এবার আমরা আসি কম্পেনসেশন। জব অফার ক্যান্ডিডেটস রিসিভ আপ টু 15 পয়েন্টস বেসড অন দেয়ার রেট অফ পে। আপনাকে কি হারে পার আওয়ার পে করা হচ্ছে সেটার উপর বেস করে আপনাকে পয়েন্টস দেওয়া হবে। এখানে হাইস্ট লেভেলে যারা আর্নিং করেন তাদেরকে বেশি পে করা হবে, বিশেষ করে 40 ক্যারেট পার আওয়ার বা তার বেশি তারা 15-তে 15, এরপর 35 থেকে 39.99 তারা পাবেন 12, 15-তে 12 পাবেন। এরপরে 30 থেকে 34.99 তারা পাবেন 15-তে 10, 25 থেকে 29.99 তারা পাবেন 8, 20 থেকে 24.99 তারা পাবেন 5, এবং যারা $20 বা তার থেকে নিচে স্যালারি পাচ্ছেন তাদেরকে কোনো পয়েন্টসই দেওয়া যাবে না, হবে না, 15-তে 0 দেওয়া হবে। এবার হচ্ছে অকুপেশনাল ক্যাটাগরি। আপনি কোন ক্যাটাগরির অকুপেশনে কাজ করতেছেন সেখানে আপনাকে হাইস্ট 10 পয়েন্টস দেওয়া হবে অন দি বেসিস অফ নেচার অফ দেয়ার অকুপেশন। তো এখানে ব্রড অকুপেশনাল ক্যাটাগরি পয়েন্টস, এরপর ব্রড অকুপেশনাল ক্যাটাগরি ডেফিনিশনস। এখানে ব্রড অকুপেশনাল ক্যাটাগরি 3 এখানে পয়েন্টস হলো 10, তারপর এটা হলো এটা হেলথ সেক্টরে। তারপর ব্রড অকুপেশনাল ক্যাটাগরি 7 এখানে পয়েন্ট হলো 8, ট্রেড পোর্ট, ট্রান্সপোর্ট, ইকুইপমেন্ট অপারেটরস অ্যান্ড রিলেটেড অকুপেশনস। তারপর ব্রড অকুপেশন ক্যাটাগরি 2 এখানে পয়েন্টস হলো 2, ন্যাচারাল অ্যান্ড অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড রিলেটেড অকুপেশনস। এরপরে ব্রড অকুপেশনাল ক্যাটাগরি 0, 1, 4, 8 or 9 তাদের জন্য পয়েন্ট হলো 4। এখানে লেজিসলেটিভ অ্যান্ড সিনিয়র ম্যানেজমেন্ট, বিজনেস, ফাইন্যান্স, অ্যাডমিনিস্ট্রেশন, এডুকেশন, ল অ্যান্ড সোশ্যাল, কমিউনিটি অ্যান্ড গভর্নমেন্ট সার্ভিসেস, ন্যাচারাল রিসোর্সেস, এগ্রিকালচার অ্যান্ড রিলেটেড প্রোডাকশন অকুপেশনস, ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ইউটিলিটিস তারা এই ক্যাটাগরির মধ্যে পড়তেছেন। এরপর ব্রড অকুপেশনাল ক্যাটাগরি 5 এবং 6 তাদের জন্য পয়েন্টস মাত্র 2, এটা হলো আর্টস, কালচার, রিক্রিয়েশন, স্পোর্টস, সেলস অ্যান্ড সার্ভিস, এগুলোতে যারা এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন তাদের জন্য। এবার হচ্ছে অন্টারিও ওয়ার্ক এক্সপিরিয়েন্স। অন্টারিওতে আপনার যদি ওয়ার্ক এক্সপিরিয়েন্স থাকে তাহলে এবার এখানে পয়েন্টের বিষয় আছে। ক্যান্ডিডেটস ওয়ার্কিং অ্যাট লিস্ট 6 months জবস ইন অফার পজিশন, ওয়ার্ক এক্সপিরিয়েন্স ইন জব অফার পজিশন আর হলো পয়েন্টস। এখানে 24 মাস পর্যন্ত যারা জব করেছেন তাদের হচ্ছে 18 পয়েন্টস, 13 থেকে 24 মাস পর্যন্ত 15 পয়েন্টস, এবং 6 থেকে 12 মাস পর্যন্ত যারা জবের এক্সপিরিয়েন্স গ্যাদার করেছেন অন্টারিওতে তাদের জন্য 12 পয়েন্টস। এরপরে হচ্ছে এটি ডাবল এসেছে। এরপরে হলো আপনার 6 মাসের নিচে হলে কোনো পয়েন্টস দেবে না, 6 থেকে 12 মাস হলে 6 পয়েন্টস। এভাবে মূলত অন্টারিওর পয়েন্টগুলো দেওয়া হয়েছে। এবার আপনারা যে ট্যাক্স দিচ্ছেন সেটার উপর বেস করেও আপনাদেরকে পয়েন্ট দেওয়া হবে। যারা বিগত 5 বছরে এখানে ট্যাক্স দিয়েছেন 70,000 ক্যাড তাদেরকে 8 পয়েন্ট, 50 থেকে 69,999 তাদের জন্য 6 পয়েন্ট, 30,000 থেকে 49,999 4 পয়েন্টস, 30,000 এর নিচে এটা হলো আপনার অ্যানুয়াল ইনকাম আর কি, 30,000 এর নিচে যাদের ইনকাম তাদের হচ্ছে 0 পয়েন্ট। এবার আমরা আসি ইনকাম ইজ ডিটারমাইন্ড অন দি বেসিস অফ নোটিশ অফ অ্যাসেসমেন্ট ইস্যুড বাই দি কানাডা রেভিনিউ এজেন্সি। এখানে লেভেল অফ এডুকেশনের উপরে পয়েন্ট দেখুন। ডক্টরেট যারা করেছেন তাদের জন্য 10-এ 10, তারপরে হচ্ছে এখানে ডিগ্রি ইন মেডিসিন, ডেন্টিস্ট্রি, ভেটেরিনারি মেডিসিন, অপটোমেট্রি তাদের জন্য 10, মাস্টার্স ডিগ্রিধারীদের জন্য 8, ইউনিভার্সিটি সার্টিফিকেট ডিপ্লোমা অ্যাবভ দি ব্যাচেলর লেভেল 6, ব্যাচেলর ডিগ্রি or equivalent 6, Ontario College Graduate Certificate 5, University Certificate or Diploma below the bachelor level 5, College CEGEP or other non-university certificate or diploma 5, Apprenticeship or Trades Certificate or Diploma 5, lower than College or Trade Certificate 0। এভাবে এডুকেশনের উপরে পয়েন্টসগুলো দেওয়া হবে।
কানাডিয়ান এডুকেশন ক্রিডেন্সিয়াল, যারা ধরেন যে আউট অফ কানাডাতে পড়াশোনা করেছেন কিন্তু কানাডা থেকে ইসিএ করেছেন, তাদের জন্য এখানে যাদের ডাবল ডিগ্রি রয়েছে, পোস্ট সেকেন্ডারি কানাডিয়ান ক্রিডেন্সিয়াল যারা পেয়েছেন, 2 আর মোর ডিগ্রি হলে 10, 1 হলে 5, ক্রিডেন্সিয়ালে এডুকেশন না পেলে 0. To count a credential must be from an eligible Canadian post-secondary institution and must be from program that takes at least 1 year to complete one full-time basis. এবার আমরা আসি মিনিমাম সিএলবি স্কোর অ্যাক্রস অল ফর ল্যাঙ্গুয়েজ অ্যাবিলিটিস। ল্যাঙ্গুয়েজ টেস্টের পয়েন্টের ক্ষেত্রে কী অবস্থা, আমরা সেটাতে আসলাম। যারা সিএলবি 9 পাবেন তাদের জন্য 15, সিএলবি 8 এর জন্য 12, সিএলবি 7 এর জন্য 8, সিএলবি 6 এর জন্য 4, সিএলবি 5 বা তার থেকে কম 0। এভাবে ল্যাঙ্গুয়েজের আপনাদেরকে পয়েন্টসগুলো দেওয়া হবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ বাইল্যাঙ্গুয়ালিজম, এখানে 10 পয়েন্টস রয়েছে। যারা ফ্রেঞ্চ এবং ইংলিশ দুটাই পারেন তাদের জন্য 10-এ 10, যারা একটি ল্যাঙ্গুয়েজ পারেন তাদের জন্য 10-এ 5। আর এখানে নাম্বার অফ অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ উইদিন মিনিমাম স্কোর, সিএলবি 6 হইতে হবে মিনিমাম, তাহলে আপনারা এই পয়েন্টগুলো পাবেন। টেম্পোরারি রেসিডেন্ট স্ট্যাটাস, ক্যান্ডিডেটস ক্যান স্কোর আপ টু 10 পয়েন্টস ফর হ্যাভিং এ ভ্যালিড ওয়ার্ক পারমিট। ভ্যালিড ওয়ার্ক পারমিট থাকলে এখানে ওয়ার্ক পারমিটের জন্য 10, স্টাডি পারমিটের জন্য 5, এগুলো না থাকলে 0। Candidates with neither a valid work permit nor a study permit must still have legal immigration status in order to qualify for OWPS. ওয়ার্ক এক্সপিরিয়েন্স ফর সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান, সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ানের জন্য 24 মাসের বেশি হলে 18, 13 থেকে 24 পর্যন্ত 15, 6 থেকে 12 জন্য 12, 6 মাসে কম হলে 0 পয়েন্টস। To above scoring criteria were published on Ontario Workforce Priority Stream web page, which went live on the YNP website on July 20, 2026. তথ্যসূত্রটা পেয়ে গেলেন নিশ্চয়ই। অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিমের ওয়েব পেজে গিয়ে আপনারা নিজেরাও একটু দেখে নিতে পারবেন। The new web page also includes list of eligible Ontario Canadian post-secondary institution applicable to the education requiring for an education scoring. The YNP also published a document checklist for OWPS applicants. আপনারা এখানে চেকলিস্টটা ওখান থেকে ডাউনলোড করতে পারবেন। পার্সিং পার্মানেন্ট রেসিডেন্সি থ্রো OWPS, নতুন যে প্রোগ্রাম চালু হলো অন্টারিও ওয়ার্কফোর্স প্রায়োরিটি স্ট্রিম, এখানে আরও যে বিষয়গুলো আমরা খেয়াল করব। দি প্রসেস অফ অবটেইনিং পার্মানেন্ট রেসিডেন্সি ধরো OWPS উড বি অ্যাজ ফলোস। 1 নম্বর হলো, প্রথমেই আপনার কাজ হলো একটা প্রোফাইল ক্রিয়েট করা, ওয়াইএনপিতে গিয়ে অনলাইন ইউআই সিস্টেম লঞ্চ করতে হবে। তারপরে আপনাকে যে স্কোরিং আপনি পেলেন সেটার উপর বেস করে আপনাকে ওয়াইএনপি থেকে সিলেকশন করা হবে, আপনাকে ইনভাইটেশন লেটার দেওয়া হবে প্রভিন্সিয়াল নমিনেশনের জন্য। এরপরে প্রভিন্সিয়াল নমিনেশন পাওয়ার জন্য আপনি কমপ্লিট অ্যাপ্লিকেশন সাবমিট করবেন। আপনার সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আপনি নমিনেশন পাবেন ওয়াইএনপি থেকে। এরপরে আপনি নমিনেশন পাওয়ার পরে অ্যাকচুয়ালি পিআর ভিসার জন্য আবেদন করবেন ফেডারেল গভর্নমেন্টের নিকট সব ডকুমেন্টসগুলো দিয়ে, তাহলে আপনাদের জার্নিটা শেষ হয়ে যাবে। বি ইস্যুড এ কনফার্মেশন অফ পার্মানেন্ট রেসিডেন্সি COPR by federal government and then land as a permanent resident. To pursue a provincial nomination for a permanent resident under OWPS, a foreign national must qualify for one of the 3 pathways, যেটা আমি গতকালকে আলোচনা করেছি, আপনারা দেখে নেবেন। Tier 0 থেকে 3 পাথওয়ে হাই স্কিল অকুপেশন, Tier 4-5 পাথওয়ে লো স্কিল অকুপেশন, সেলফ এমপ্লয়েড ফিজিশিয়ান এলিজিবল টু বিল থ্রো দি অন্টারিও হেলথ ইন্স্যুরেন্স প্ল্যান OHIP। তো আশা করি তথ্যগুলো কাজে আসবে অনেকেরই। টু বি কনসিডার্ড ফর প্রভিন্সিয়াল নমিনেশন অ্যান্ড এলিজিবল ফরেন ন্যাশনাল মাস্ট হ্যাভ অ্যান অ্যাক্টিভ এক্সপ্রেশন অফ interest in Ontario online system. In the case of job offer pathways, the employer must initiate creation of UI. Ontario's online UI system is currently closed. এটা চালু হবে খুব শীঘ্রই, expected to reopen later this summer according to the YNP website. YNP ওভারঅল নিয়ে এখানে কথা বলা হয়েছে, যে আগের বিষয়গুলো নিয়ে আমরা এখানে এগুলো নিয়ে কথা বলবো না। নতুন করে আরও 3টি স্ট্রিম এখানে চালু হবে, প্রায়োরিটি হেলথ কেয়ার স্ট্রিম, এন্টারপ্রেনার স্ট্রিম এবং এক্সেপশনাল ট্যালেন্ট স্ট্রিম, এগুলো অন প্রসেসে রয়েছে। তো আজকের আলোচনা থেকে যারা অন্টারিও প্রভিন্সে আবেদন করতে চাচ্ছেন তাদের পয়েন্টিংগুলো কীভাবে ক্যালকুলেশন করা হবে, আশা করি তথ্যগুলো ভালো করে আপনারা বুঝতে পেরেছেন, এবং এগুলো নিজেই যদি আপনি একটা খসড়া করতে পারেন তাহলে আপনি বের করতে পারবেন যে আপনি 130-এর মধ্যে কত পাচ্ছেন। যদি স্কোর আপনার অনেক ভালো হয়, হাই লেভেলের হয়, তাহলে আপনার এই ক্যাটাগরিতে পিআরএ চান্স পাওয়ার অনেক সুযোগ রয়েছে। আশা করি তথ্যগুলো জেনে উপকৃত হয়েছেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।